আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ শুক্রবার, সকাল এখন ঠিক 5টার মতো বাজে। তো আমি একদম সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। আজকে বাসায় আসবে গেস্ট, তো বাসায় গেস্ট আসবে জন্য একটু কাতল মাছ ভাজি করব, ইলিশ মাছ রান্না করব, মাছের মাথা দিয়ে মুগ ডাল করব, চিংড়ি মাছ রান্না করব আর একটু মাংস রান্না করব। আর এদিকে গত রাতেই আমি একটু রান্না করে রাখছিলাম সকালবেলার নাস্তাটা দেওয়ার জন্য, যেহেতু সারা রাত জার্নি করে আসছে গেস্টরা, তো সেই জন্য আমি রাতেই বুটের ডাল দিয়ে একটু খাসির তেল ছিল, একটু মাথার অংশ ছিল, সেটা রান্না করে রাখছিলাম। তো বাগারটা দেইনি, এখন ওইটাকে বাগার দিয়ে নিব। আর এদিকে আমি ঝট করে গরুর মাংসটাও তুলে দিলাম। আর আমি আগের রাতেই সব কিছু কমপ্লিট করে রাখছি, জাস্ট এখন চুলায় দিয়ে দিব ঝটপট। এদিকে রোস্টটাও রাতেই ভেজে রাখছিলাম হালকা করে, এখন আবার একটু ভেজে নিলাম, দেন রোস্টটাকেও বসায় দিলাম। আসলে গেস্ট বলাটা ভুল হবে, নিজের আপন বড় বোন আসবে অনেক দিন পরে। আমার সংসার জীবন শুরু করার পরেই ফার্স্ট সে আমার বাসায় আসবে। তাও আশা হতো না, আমার আপুর আবার একটা পরীক্ষা আছে, সেই জন্য তার ঢাকাতে আসতে হচ্ছে। যেহেতু প্রাইমারি স্কুলের হেড টিচার, তো আপুর একদমই সময় নাই। তারপরেও যে একটা দিনের জন্য আমার বাসায় আসছে, এতেই আমার অনেক ভালো লাগতেছে। কী রেখে কী করব বুঝে উঠতে পারছিলাম না। তো অনেক প্ল্যান প্রোগ্রাম করে এইগুলাই চিন্তা করলাম যে করব। মন চাচ্ছিল আরও অনেক কিছু করি, কিন্তু আসলে বাচ্চা নিয়ে তো এত কিছু কমপ্লিট করতে পারবো না একসাথে। তারপরে আবার প্রবলেমটা কি জানেন, আম্মুও তো আমাকে একটু হেল্প করতে পারবে না। আম্মু আর এক জায়গা থেকে আসবে আমার বাসায়, তো আমার কাছে মনে হলো আম্মু এসে আবার আমার বাসায় কাজ করবে, তার আগে আমি সব কিছু কমপ্লিট করে রাখি। একটু প্যারা নাই আমার, যাবে, যাক, সমস্যা নেই। আপু আর আম্মু এসে যেন ওরা শুধু গল্প করতে পারে, আর আমিও রান্নাবাড়ি ঝটপট সকালবেলা মানে 10টার মধ্যে কমপ্লিট করে ফেলবো, আমিও যেন সারাদিন ওদের সাথে সময় দিতে পারি। আর আপু এসে একটু রেস্ট নিয়ে তো পরীক্ষার হলে দৌড়াদৌড়ি করবে, ঝটপট আগে রান্নাবাড়িগুলো শেষ করি। তো আপুও চলে আসছে, আপু একটু রেস্ট নিচ্ছে, খাওয়া দাওয়া করলো। আর আমি চলে আসছি বাবুকে ঘুম পাড়াইতে। বাবুকে ঘুম পাড়াই দিলে আর যে 2-1টা রান্না আছে ওইটা আমি ঠিকঠাক কমপ্লিট করে ফেলতে পারবো। আম্মুও চলে আসছে, আম্মুই বললো ঘুম পাড়াইতে, কিন্তু আমার ছেলে তো কখনোই ঘুম আসবে না তার কাছে, আমি থাকতে বা সে ঘুমাবে। তো বাবু ঘুমাই গেছে, চলেন আমি বাকি রান্নাটা করে ফেলি। কাতল মাছটা আসলে রান্না করতে চাইছিলাম, কিন্তু আপু বললো একটু রান্না করো, একটু ভাজি করো। তো আমি রান্নাটা এখন করব, ভাজিটা তো করেই ফেলছি। আর এত দ্রুত রান্না করছি যে আর ওইগুলো রেকর্ড করতে পারিনি। তো এখন এই শুধু কাতল মাছ রান্নাটাই দেখাচ্ছি। তো বললাম কি কি খাবা, বললো 4-5 পিসের মতো করো। তো আমি 4-5 পিসের মতোই রান্নাটা করে ফেলছি। আলু আর বেগুন দিয়ে রান্না করব। তো আমি আগে মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিব, দেন আলু আর বেগুনটাও এটার সাথে ভেজে নিব। আমি ঠিক জানতাম যে আপু আসলে আমার আর রান্না করতে ভালো লাগবে না, কাজকর্ম করতে ভালো লাগবে না, খালি গল্প করতে মন চাইবে। এই জন্য আমি ঝটপট যে কি মনে করে সকালবেলা উঠেই সব রান্নাবাড়ি কমপ্লিট করে রাখছি। তারপরেও তো দেখা যায় যে বিভিন্ন কাজ বের হয়ে যায়, সেগুলো করতে হয়। আরও অত দূর থেকে আসছে, ও তো বসে থাকতে পারবে না, কাজ করতে চাইবে। তো আমি সব কিছু কমপ্লিট করে দেন এখন শুধু এই রান্নাটাই বাকি রাখছিলাম। এই রান্নাটা করে ধুমধারাক্কাও পরীক্ষাটা দিয়ে আসবে, খালি গল্প করব। সেজ আপু মারা যাবার পরেই আমাদের দেখা, এর মধ্যে প্রায় কেটে যাচ্ছে 3 বছরের মতো। তো এর মধ্যে আর কখনো দেখা সাক্ষাৎ হয়নি। তো কত যে গল্প জমে আছে। মেজো আপুকে আসতে বললাম, কিন্তু সে আর আসলো না, আসতে পারবে না। ওর বাচ্চা কাচ্চার কেবলমাত্র পরীক্ষা শেষ হলো, আবার পড়ালেখা শুরু হয়েছে, কোচিং টোচিং আছে। তো বললো এবারও আর আসবে না, পরের বার হয়তো বা আসবে। তো কি আর করা, অগত্যাও যখন আসতেই পারলো না, তখন তো আর কিছু করার নাই। তো আমরাই এখন আসি হচ্ছে 2 বোন আর আম্মু। আব্বু তো আসছে, সবাই আজকে মোটামুটি আমার বাসাতেই। আমার ভাগ্নে ভাগ্নিরাও সবাই চলে আসছে। তো তারা তো বাসা একেবারে মাথায় রাখছে। আর এদিকে চিল্লা পাল্লা করতে হচ্ছে, এই তোরা একটু থাম, একটু কম খেল। মানে ভাই বোন একসাথে হইলে যা হয়, আমাদেরও যেমন আনন্দ ওদেরও তেমন আনন্দ। আর আমার ছোটোটা তো কিছুই বুঝে না, ও খালি দৌড়াচ্ছে, ওকে কোলে নিতে চাচ্ছে, ও তো কোলে যাবে না, ও খালি দৌড়াবে, এইটা করবে ওইটা করবে, ওরা আবার তাল দিচ্ছে। আর আমার ছোটোটার সাথে ওদের আবার খুব একটা মানে মিল পড়ে না খেলাধুলায়, এর জন্য আমার ছোটোটা ওদের সাথে খেলতে চায় না। ওদের 3টার আবার কিন্তু খুব মিল হয়ে গেছে, ওরা 3টা আবার খুব সুন্দর করে খেলাধুলা করতেছে।
এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি যাবতীয় যে মশলাগুলো প্রতিদিনের আমরা ব্যবহার করি ওগুলাই দিয়ে নিলাম, দিয়ে এখন এই মশলাটাকে খুব সুন্দর করে কষাবো। আমি কিন্তু রান্না করছি আর রান্নার ফাঁকে গিয়ে গিয়ে আমাদের সাথে আবার একটু জয়েন করে আসছি, একটু বসতেছি। ওরা গল্প ধরেন যে করে ফেলছে হাফটা, আমি আবার যেটুকু শুনছি ওইখান থেকে আবার শুরু করতেছি, হ্যাঁ এটার পরে কি হলো, ওইটা কি বললো, কে কি বলছে, মানে আবার গল্প রিপিট করতে হচ্ছে। আপু বলছে যে তুই রান্নাটা কমপ্লিট কর, কিছু তো করতেই দিচ্ছিস না, আমরা গল্প আর এখন করতেছি না, আমি এখন খাওয়া দাওয়া করে বের হব, দেন এসে রাতে গল্প করব। তো এদিকে আমি ওদের কথা শুনে একটু আশ্বস্ত হইলাম যে ওরা আমাকে রেখে গল্পটা শুরু করবে না। যাক এদিকে তাড়াতাড়ি ঝটপট রান্নাটা শেষ হইলে হয়। তো এখানে আমি আলু আর বেগুনটাকে তো খুব সুন্দর করে 2 মিনিট একটু কষায় নিলাম, এরপরে মাছটা দিয়ে নিলাম। এখন মাছটা দিয়ে খুব সুন্দর করে এটাকে কষাবো। তো অবশ্য আর 2টা দিন থেকে গেলে পারতো, কিন্তু ও যে আবার ছুটি নিবে না, তো এই জন্য আর থাকতেও পারতেছে না। আর একটা দিন তো এই জন্য একটু বেশি একদম হজবরল হয়ে গেছে। একটু সময় নিয়ে আসলে সব কিছু আস্তে ধীরে করা যায়, মন মতো খাওয়ানোও যায়, গল্পও করা যায়, কোনো কিছুতে কোনো প্রবলেম হয় না। এদিকে আমার মোটামুটি মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নেব, তবে বেশি পানি দিব না, আমি একদম হালকা গ্রেভি রাখবো, কারণ অনেকগুলো তরকারি তো এত ঝোল ঝোল করে রাখলে ভালো লাগে না। তরকারির কালারটা কিন্তু দারুণ আসছে। আর সবচেয়ে বড় কথা কি, শুকনো মরিচের পাশাপাশি যদি কাশ্মীরি রেড চিলিটা দেওয়া যায় না, তরকারির কালারটা এত সুন্দর হয় আর দেখতে এত অস্থির লাগে কি আর বলবো। তো যাই হোক, এদিকে আমি পানি দিয়ে দিলাম যতটুকু লাগবে। তো পানি দিয়ে এটা এখন কিছুক্ষণ হতে থাক, দিয়ে আমি দেখি বাকি কাজকর্মগুলো আবার একটু সেরে নিই। ঘরটা একটু নোংরা হলে ঘরটাকে আবার একটু পরিষ্কার করে রান্নাটা করে সবাইকে খাবার দিয়ে দিব। তো এদিকে আমার তরকারি রান্নাটাও হয়ে গেছে, আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত কাজকর্ম আমি কমপ্লিট করে নিছি। তো আবার একটু দেখলাম যে ওইগুলা ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ হয়ে গেছে, আমি এখন তরকারিটা নামায় নিলাম। তবে আর এটা বাটিতে এখন রাখবো না, এটা এখন খাওয়া হয়ে যাবে। কি সুন্দর হয়েছে না কালারটা, একদম দুর্দান্ত হয়েছে খেতে। তো যাই হোক, চলেন সবাইকে খাবার টাবার দিয়ে দিই। আপুও খাবার খেয়ে চলে গেছে। তো চলেন, এই তো এখন বাজে হচ্ছে বিকাল 5টার মতো, আপু তো চলে আসছে। তো আমরা সবাই একটু বের হয়েছি, নিচে যাব। তো আমার ছেলেটাকেও রেডি করে নিয়ে নিচে আসছি। তো এসেই তো সে একদম বাইকের উপর ঝাঁপায়ে পড়ছে, আবার বিড়াল দেখে সে বিড়ালের সাথে খেলাধুলা করতে চলে যায়। তো চলেন যাই, আমরাও একটু বাহির থেকে ঘুরে আসি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।